তো বন্ধুরা, আশা করি আপনারা জানেন গতকালে কিন্তু ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। ঠিক আছে, তো বর্তমান আপডেট কি উঠে আসছে কলকাতা হাইকোর্টে, তো বিচারপতিরা কি নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী শুনানি কবে এবং গতকালকে এই কোর্টরুমে কি হয়েছে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা জানেন কলকাতা হাইকোর্টে এসি সংক্রান্ত মামলা প্রচুর এবং বেঙ্গল পুলিশও মামলা হয়েছে। আশা করি আপনারা জানেন সম্পূর্ণ প্রসেস কিন্তু কমপ্লিট। এখন ফাইনাল লিস্ট প্রকাশিত করবে পিআরবি, কিন্তু বর্তমানে ফাইনাল লিস্ট আটকে রয়েছে। এই কিছু মামলা রয়েছে কলকাতা হাইকোর্টে, এই মামলার কারণে কিন্তু ফাইনাল লিস্ট বর্তমানে আটকে রয়েছে। তো গতকালকে দুটো মামলার শুনানি ছিল, বিশেষ করে এই যে আমানা খাতুন 303 এবং 295, এই দুটো ম্যাটার কিন্তু গতকালকে কোর্টরুমে উঠেছিল। তো আমরা যদি একটু ডিটেলস দেখি, তো ডিটেলস দেখলে সম্পূর্ণ তথ্য এখানে রয়েছে। সেখানে সম্পূর্ণ রয়েছে, কেসের ফাইল নাম্বার রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে। তো আমরা চলে আসছি বিস্তারিত। তো ফার্স্ট হিয়ারিং হয়েছিল 20/2/26, তো ফর অ্যাডমিশন। তারপর এখানে 24/2, তার 25/2 এখানে রয়েছে। ঠিক আছে, গ্রুপ 6 ম্যাটার। তো তারপর চলে আসছে নেক্সটে 17/3, মানে গতকালকে মামলার শুনানি ছিল। তো বর্তমানে এখন 23/3/26 তারিখ রাখা হয়েছে মামলার শুনানি। তো বন্ধুরা, গতকালকে কি হয়েছিল অনেকেই কিন্তু লাইভ দেখেছেন, মামলাটির বিষয়ে জানেন যে কয়েকজন প্রার্থী ডব্লিউবি কনস্টেবলে এসে পিএমটি পিএটিতে কিন্তু কোনো রকম সিলেক্টেড হতে পারেনি, অ্যাকচুয়ালি পিএমটিতে। ঠিক আছে, ফিজিক্যাল মেজারমেন্টে। তো গতকালকে কিন্তু পিটিশনের তরফ থেকে অনেক কিছু কথা বলা হয়েছে। পিটিশনের তরফ থেকে বলা হয়েছে যে সরকারি মেডিকেল হাসপাতালে তারা মেপেছিল। ঠিক আছে, তো সেখানে মাপ ঠিকই ছিল। তো এখানে কিন্তু জাস্টিস স্যার বললেন যে এখানে মাপকাঠি বদলাতে পারে না, এই একই কিন্তু মাপকাঠি থাকে। তো ব্যাপারটা হচ্ছে এই যে 160 সেন্টিমিটার রয়েছে। ঠিক আছে, 160 সেমি রয়েছে। এখানে বলা হচ্ছে 159.40। ঠিক আছে, অ্যাকচুয়ালি 160 সেন্টিমিটারের নিচে। তো এখানে কিন্তু এর আগে বিচারপতি কিন্তু পরিষ্কার বলছেন যে একজনের জন্য তার সংশোধন করা যায় না, তাহলে এটা হবে, এটা কি থাকবে, বোর্ড কিন্তু একই। ঠিক আছে, একজনের জন্য কিন্তু কোনো রকম সংশোধন করা যায় না। কিন্তু পিটিশনার তরফ থেকে পরিষ্কার বলা হচ্ছে যে নতুন করে পিএমটি করতে হবে, রিমেজারমেন্ট করতে হবে, এটা কিন্তু পরিষ্কার বলছেন পিটিশনার তরফ থেকে। তো গতকালকে কিন্তু কেসটি ফেসলা হয়ে যেত হয়তো, আশা করি। কিন্তু বন্ধুরা, বোর্ডের তরফ থেকে একজন ম্যাম ছিলেন, অ্যাকচুয়ালি পিআরবির তরফ থেকে একজন ম্যাম ছিলেন। তো ম্যাম কিন্তু বললেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে উপস্থিত হয়েছি, উনি কিন্তু অনুপস্থিত ছিলেন। ঠিক আছে, তো বিচারপতি কিন্তু বলেছিলেন প্রথমে রাজ্যের পক্ষ থেকে কে রয়েছেন এবং বোর্ডের পক্ষ থেকে কে রয়েছেন। তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পক্ষে উপস্থিত হয়েছি এমনই কিন্তু একজন ম্যাম বললেন, আইনজীবী। তো তিনি কিন্তু উপস্থিত নেই এমনই কিন্তু বললেন, এবং বোর্ডের পক্ষ থেকে রাজ্যের পক্ষ থেকে অনুপস্থিত ছিল গতকালকে, তার জন্য কিন্তু হয়তো ডিসিশন জানাতে পারেনি কোর্ট। তো তারপরে কিন্তু ম্যাম বললেন, অ্যাকচুয়ালি আইনজীবী বললেন যে সোমবারে মামলাটি আসলে ভালো হয় এমনই কিন্তু বললেন। গতকালকেই একটা সিদ্ধান্তে পৌঁছে যেতেন কোর্ট। তো গতকালকে যেহেতু অনুপস্থিত ছিলেন তার জন্য কিন্তু কোনোরকম গতকালকে ফেসলা হয়নি। তো আশা করা যায় আগামী সোমবার, মানে অ্যাকচুয়ালি 23 তারিখ রাখা হয়েছে বর্তমানে এখন। তো 23 তারিখে একটা যাবে, হয়তো লাস্ট হিয়ারিং ওই দিনই হতে পারে। তো এখন রিমেজারমেন্টের নির্দেশ দেবেন কোর্ট, নাকি কেস ডিসমিস করা হবে, কি হবে সেটাই কিন্তু এখন বড় ধোঁয়াশা। আগামী 23 তারিখে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে, দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়।